ফরিদপুরে জিয়া সৈনিক দলে কেন্দ্রীয় নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। ফরিদপুর থেকে সিনিয়র রিপোর্টার মাহবুব চিস্তি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিক হামিদুলের উপর নৃশংস হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রফিক হামিদুল একজন নির্যাতিত রাজনৈতিক নেতা। গত 15 জুন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরুজ খান, সহসভাপতি খায়রুজ্জামান খায়রুল ও মনির হোসেন, শিশু ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মহসিন মৃধা, বোয়ালমারী পৌরসভার সভাপতি লিটন বিশ্বাস, মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক সাদেক বিশ্বাস, আলতাফডাঙ্গা উপজেলার সভাপতি খায়রুল ইসলাম রনি সহ আরো অনেকে। প্রেস ক্লাবের থেকে শুরু করছি, সারা বাংলাদেশেই আমরা সংগ্রাম আন্দোলন চালাই যাব। নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত, আমার দলীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান, আপনারা এদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। বিচার চাই, সুস্থ বিচার। তাই নৃশংস হামলা ও হত্যার প্রচেষ্টার প্রতিবাদে আজকে এই মানববন্ধনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ফরিদপুর জেলা এবং থানার সকল অঙ্গ সংগঠনের সবাই রফিক হামিদুল নেতার যে পর্বচিত হামলা হয়েছে এর সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে আমাদের জন্য সহযোগিতা করে। রফিক হামিদুল ভাই আমাদের এই জিয়া সৈনিক দলের জন্য নিবেদিত একটি প্রাণ, যার আমরা এই সুস্থ সমাধান এবং সুস্থ বিচার চাই। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অত্যাচার চালিয়েছেন যারা, তাদের উপরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদেরকে দ্রুতভাবে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তির দাবি আমরা করি।